নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মকর। আর মকরের রাশির অধিপতি শনি। আমি বারবার এর আগেও আপনাদের বলেছি যে ট্রানজিটে, যে গোচরে রাশির অধিপতি কানেক্টেড থাকে, সেই গোচর সবসময় স্পেশাল। যদি কোনো ক্ষেত্রে রাশির অধিপতি কানেক্টেড না হয়, যদি রাশির অধিপতির সাথে বা লগ্নাধিপতির সাথে ইনফ্লুয়েন্স থাকে, সেই গোচরও সবসময় স্পেশাল। আজকে শনি বক্রগতিতে গেলেন 26শে জুলাই 2026, 138 দিনের জন্য, 11 ডিসেম্বর পর্যন্ত। অনেকের মধ্যে না প্রচুর কনফিউশন, প্রচুর টেনশন, যে দাদা শনি বক্রগতিতে গেছে, এবার তো সব খারাপ হবে, এবার তো সব নেগেটিভ হবে। এরকম না, বিভিন্ন রকমের মিথ, টেনশন, ভয় আপনাদের অনেকের মধ্যে কিন্তু কাজ করছে। সবার ফার্স্ট বলি, শনি আপনার রাশির অধিপতি। আপনার স্বাস্থ্য, আপনার সম্মান, আপনার ইনক্লিনেশন, বিভিন্ন বিষয়ে শনির ভূমিকা প্রচুর। শনি দ্বিতীয় পতি অর্থাৎ ধনপতি গ্রহ, সে তৃতীয় আছে। এবং আমি বলে রাখি, তৃতীয় শনি শুভ, তৃতীয় শনি শুভ ফল দেয়। তৃতীয়স্থ শনি আমরা লক্ষ্য করতে পারবো আপনার কমিউনিকেশন, আপনার যোগাযোগ, আপনার অনলাইন বিভিন্ন রকম প্ল্যাটফর্ম, আপনার সাহস, আপনার উদ্যোগ, ইনক্লিনেশন, যেটা আমি বলছিলাম, আপনার সিবলিংস ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে। শনি বক্রগতিতে যাওয়া মানে কি খারাপ? কেন আমরা বললাম যে শনির বক্রগতির অ্যাকচুয়াল ফ্যাক্ট না, শনির বক্রগতি যাওয়া মানেই শনি নেগেটিভ হয়ে গেল, এই ধারণাটা মোটেই ঠিক না। এটা অবশ্যই ঠিক। শনি যখন বক্রগতিতে গেলেন, শনি যখন বক্রগতিতে যাচ্ছে, তার কিছু প্রভাব আমাদের জীবনচক্রে আসে, তার কিছু প্রভাব আমাদের জীবনচক্রে নিশ্চিতভাবেই আমরা লক্ষ্য করতে পারি। কিন্তু বক্রগতি মানেই নেগেটিভ, শনি উল্টো চলবে, হ্যাঁ উল্টো দিকে ঘুরবে, এই কনসেপ্টগুলো হয়তো ঠিক না। কথা প্রসঙ্গে অনেকে হয়তো আমরা বলি যে শনির উল্টো চাল, বাট বক্রগতি শনির বাকি যেমন গতিগুলো থাকে, সেই গতির মতোই একটা গতি। মানে এটাকে এইভাবে ধরা যেতে পারে যে এটি একটি রিলেটিভ মোশন, আপেক্ষিক গতি। এই ট্রানজিট, এই যে শনি থার্ড হাউসে গেল, মাথায় রাখবেন থার্ড হাউসে যাওয়ার ফলে আপনার লাইফের কয়েকটি বিষয়ে প্রভাব অনেকটাই বাড়বে। বিশেষ করে যারা আইটি সেক্টরে আছেন, যারা কমার্শিয়াল সেক্টরে আছেন, কর্পোরেটসে আছেন, পিআইপিতে আছেন বা বেঞ্চে আছেন, এবং আপনার মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার বারবার দানা বাঁধছে যে এই পিআইপি থেকে বেরিয়ে গেলে কি নতুন চাকরি আর পাওয়া যাবে? নতুন কোনো কর্মজীবনের সম্ভাবনা আছে কি? নতুন কোনো প্রফেশনে কানেক্টেড হওয়া যাবে কি? আমি আপনাকে খুব কনফিডেন্সের সাথে একটা কথা বলবো, যারা বর্তমানে পিআইপিতে আছেন বা বেঞ্চে আছেন, পরিস্থিতি হয়তো ভালো নয়, কিংবা রিসেন্টলি আপনার জব লস্ট হয়েছে, এমতো অবস্থায় আপনি নিজেই খুব কনফিউজড কি করবেন বা কি করা যায়। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই, এই সকল বিষয়ে বিস্তর পজিটিভিটির মাত্রাটা আপনাদের বাড়তে চলেছে। এই সকল বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়তে চলেছে। পিআইপিতে যারা আছেন, বেঞ্চে যারা আছেন, তাদের নতুন করে কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে দেখছি, বা এক কথায় বলছি বৃদ্ধি পাবে। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, যে সমস্ত জাতক জাতিকারা নতুন করে স্বপ্রচেষ্টায় নিজের ব্যবসাটাকে এনহান্স করতে চাইছেন, নিজের ব্যবসাটাকে ডেভেলপমেন্ট করতে চাইছেন, আমি তাদেরও বলে দিই, আপনার স্বপ্রচেষ্টায় ব্যবসা বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটাই দেখতে পাচ্ছি, ব্যবসায়িক অগ্রগতির সম্ভাবনাটা অনেকটাই দেখতে পাচ্ছি। ব্যবসা বৃদ্ধি পাবে, ব্যবসায়িক অগ্রগতি আপনাদের হবে, ব্যবসায়িক ডেভেলপমেন্টটা আমরা দেখতে পারবো আপনাদের হচ্ছে বা তৈরি হচ্ছে। ব্যবসা নিয়ে খুব অনর্থ হওয়ার সংযোগ প্র্যাকটিক্যালি দেখছি না। ব্যবসা নিয়ে খুব দুশ্চিন্তার মতো সংযোগ প্র্যাকটিক্যালি দেখছি না। তো ব্যবসা নিয়ে একদম নিশ্চিন্তে থাকুন, একদম নিরাপদ থাকার চেষ্টা করুন। আমি আপনাকে জানিয়ে দিতে চাই, যারা অলসতার কারণে কোনো একটা কাজ বারবার করতে অসমর্থ হচ্ছিলেন, অলসতার কারণে কোনো একটা কাজ আপনি করছিলেন না, অলসতার কারণে কোনো একটা বিষয়ে আপনি সেইভাবে আগ্রহ প্রকাশ করছিলেন না, আপনারা কিন্তু সেইভাবে আগ্রহ করতে পারবেন। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছিল,
এবং এখানে অলসতার কারণেই সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলো পুনরায় পজিটিভ দিকে আসবে, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি, এটি দায়িত্ব নিয়ে আপনাদের আমি জানাচ্ছি। তবে যারা ফ্রিল্যান্সিং এর কাজ করেন, লেখালেখির কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েশনের কাজ যারা কনস্ট্যান্টলি করে চলেছেন, তারা নিশ্চিতভাবে জেনে রাখুন পজিটিভ ফলাফল পাবেন। কন্টেন্ট ক্রিয়েশনে, ফ্রিল্যান্সিংয়ে, আইটি লাইনে, বা যারা ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিষয়গুলির সাথে অ্যাটাচড হয়েছেন বা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত হয়েছেন, তাদের এনহান্সমেন্টটা অনেক বেশি হবে। এটা খুব শিওরিটি নিয়ে আপনাদের আমি বললাম। তবে হ্যাঁ, এটা ঠিক, ছোট ছোট ভাই বোনদের সাথে একটা দূরত্ব হয়েছে। অনেকে দেখছেন বারবার স্বাস্থ্য নিয়ে একটা চিন্তার জায়গা আপনাদের আসছে। ভাই বোনদের সাথে অপ্রয়োজনীয় একটা ইগো বা বিবাদ আপনার বারবার বারবার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাদের কেরিয়ারের স্বাস্থ্য নিয়ে আপনাকে দায়িত্ব নিতে হবে। এতদিন ধরে যে ইগোর ক্লাসটা চলছিল, এতদিন ধরে যে তারা নিজেরাই সব জানে, নিজেরাই সব বোঝে, এই মেন্টালিটি নিয়ে যে চলছিল, তারা দেখবেন আপনার কাছে নত স্বীকার করতে বাধ্য হবেন যে দাদা বা দিদি এবার একটু আমার বিষয়টা দেখ। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার কাছে নত স্বীকার করতে তারা বাধ্য হবেন, বা কোথাও যেন সেই কম্বিনেশন আসবে। ভাইয়ের সাথে যে আন্তরিকতা, ভাইয়ের সাথে যে কোলাবোরেশন, সেটা অনেকটা বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। বা বোনের সাথে যে আন্তরিকতা, যে কোলাবোরেশন, সেটা অনেকটা বৃদ্ধি পেতে চলেছে। ভাই বোনদের মধ্যে আত্মিক সম্পর্কটা অনেকটা ডেভেলপ করতে চলেছে, এটা নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই। তবে আমি আপনাদের জানিয়ে দিই, সংক্ষিপ্ত দূরত্বে মানে ছোটখাটো ট্রাভেলিং হওয়ার প্রবল সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সংক্ষিপ্ত দূরত্বের জায়গা দেখতে পাচ্ছি, দূরত্ব রিলেটেড কোনো ইভেন্ট দেখতে পাচ্ছি, একটু ভ্রমণ হতে পারে ছোটখাটো, বা ভ্রমণ রিলেটেড কোনো ইভেন্টের প্রবল সম্ভাবনাটা আমরা এক্সপেক্ট করতে পারছি। সেটা কিন্তু 100% হবে। এবং আমি আপনাকে জানিয়ে দিতে চাই, এই যে ছোটখাটো ভ্রমণ মনে হবে যে না প্রফেশনের কারণে একটু বেশিই ঘুরতে হচ্ছে, বেশি ভ্রমণ করতে হচ্ছে, কিন্তু ভ্রমণে সফলতা পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই, মানে ভ্রমণ কেন্দ্রিক সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি। এবং আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে একটা প্রেডিকশন এবার দিতে চাই। যাদের পুরনো কন্ট্যাক্টগুলো বন্ধ হয়ে গেছে, পুরনো ক্লায়েন্টের কন্ট্যাক্টগুলো বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু এবার পজিটিভ ফলাফল পাবে। যাদের পুরনো কোনো ক্লায়েন্ট আছে, সেখান থেকে ইমেল বা মেলের মাধ্যমে নতুন ইনকামের প্রস্তাব কিন্তু আসবে। সেখান থেকে পুনরায় একটা রিকমিউনিকেশন বা যোগাযোগের মতো সম্ভাবনাটাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রিকমিউনিকেশন হবেই হবে। দেখুন, স্যাটার্ন বক্রগতিতে যাওয়া মানে আপনার কার্মিক অডিট। কোনো একটা বিষয় যেটা হচ্ছিল না, কোনো একটা বিষয়ে যেটাতে হিউজ বাধা ছিল, কোনো একটা বিষয়ে যেটাতে হিউজ যন্ত্রণা ছিল, দীর্ঘক্ষণ দীর্ঘ সময় প্রতীক্ষা করেছেন কিন্তু সেই বিষয়টাকে কমপ্লিট করতে পারেননি, এরকম যদি কোনো বিষয় থেকে থাকে, সেই বিষয়ে অগ্রগতি প্রাপ্তির মাত্রাটা অনেক বেশি। সেই বিষয়ে ডেভেলপমেন্ট প্রাপ্তির মাত্রাটা অনেক বেশি। একটু যদি পরিকল্পনা করা হয়, একটু যদি পরিকল্পনা করা যায়, যে কোনো বিষয় থেকে, যে কোনো ম্যাটার থেকে ডেভেলপমেন্ট বা অগ্রগতি আপনার আসবেই। এবং এই ট্রানজিটে পেন্ডিং কাজগুলির মধ্যে যাদের দীর্ঘদিন জয়নিং লেটারটা আটকে ছিল, বা কাজ জানেন বা বুঝতে পারছেন কনফার্ম হবে, কিন্তু ওই যে কনফার্ম হবে ওই পর্যন্তই, কনফার্ম আর হচ্ছিল না, আমি আপনাদের জানিয়ে দিই তাদের কনফার্মেশনটা বাড়বে। কনফার্ম এবার হবে, কনফার্মেশনের প্রবল 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 সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং থমকে থাকা, আটকে থাকা, না হওয়া কোনো একটা কাজ, বা টেকনিক্যাল কাজ, কারিগরি কোনো শিক্ষা, এডুকেশনাল কোনো বিষয় সফলভাবে আপনি শেষ করতে পারবেন। সেই শিওরিটিটা বা দায়িত্ব, সেই শিওরিটিটা বা সেই অ্যাসিউরিটিটা আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি। কিভাবে পথ চলবেন আপনি, মকর কিভাবে পথ চললে আরেকটু বেশি ভালো থাকতে পারবেন? ফার্স্ট, এই সময়ে অলসতাকে প্রাধান্য দেওয়া যাবে না। অলসতাকে প্রাধান্য দিলেই বিপদে পড়তে পারেন। শনি আপনার মালিক, তিনি চান আপনি পরিশ্রম করুন, একটু বেশিই পরিশ্রম করুন।
যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত দ্রুততার সাথে সফলতা পাবেন। এই সময়ে স্পষ্ট কমিউনিকেশন রাখতে হবে। ইমেল বা মেসেজে কথা বলার সময় কোনো ধোঁয়াশা রাখবেন না। ভাই বোনদের পাশে দাঁড়ান। পারিবারিক ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলোকে এড়িয়ে চলতে হবে আপনাকে, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এই সময়ে দেখুন, অনেকেই ভয় পাচ্ছেন, সামনে ঢায়া আসছে। হ্যাঁ, স্যাটার্নের জাতক আপনারা। শনির সাড়ে সাতির প্রভাব, শনির ঢায়ার প্রভাব যে ব্যাপক নেগেটিভ হয় এটা সাধারণত নয়। কারণ আপনারা যেভাবে জীবনশৈলী সাজান, যেভাবে জীবনচক্রে চলেন, সেটা অনেকটাই পজিটিভ, সেটা অনেকটাই কষ্টসাধ্য, যে কারণে পজিটিভ রেজাল্টগুলো আসে। তবে আমি আপনাদের বলবো এই সময় রেগুলার বেসিসে একটু শরীরচর্চা করতে, একটু হাঁটলেন, একটু অন্যান্য শরীরচর্চা করলেন, এবং সবথেকে ভালো হয় আপনার কাজের জায়গায় সহকর্মী বা অধীনস্থ কর্মীদের যথাযথ সহযোগিতা করা। আপনার সহকর্মীদের, আপনার অধীনস্থ যারা কর্মচারী আছেন তাদের, হ্যাঁ, একটু বেশি সাপোর্ট করুন, সহযোগিতা করুন। কারণ এই সময় সহযোগিতার মাধ্যমে নতুন কোনো রাস্তা বেরিয়ে আসবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।